করিমগঞ্জ মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে করিমগঞ্জ মেডিকেল কলেজের শিলান্যাসের পর রামকৃষ্ণনগরে উৎসব মুখর পরিবেশ দেখা গেল। অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গুয়াহাটি থেকে করিমগঞ্জে রামকৃষ্ণনগর মেডিকেল কলেজের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে আজ রামকৃষ্ণনগরে গ্র্যান্ড স্ক্রিনে গোটা অনুষ্ঠানের সাক্ষী ছিলেন স্থানীয় মানুষ। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সকলেই রাস্তায় নেমে আসে শোভাযাত্রায় অংশ নেন। আতশবাজি জ্বালানোর আনন্দের সমান্তরালে জনসাধারণ আগাম হোলি পালন করেন। উল্লেখ্য, মেডিকেল কলেজের স্থান নির্ধারণ নিয়ে প্রথম থেকে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল। অবশেষে করিমগঞ্জ সদর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে রামকৃষ্ণনগর এলাকায় একটি মেডিকেল কলেজ নির্মাণে স্থান নির্ধারণ করা হয়। আজ প্রধানমন্ত্রীর শিলান্যাসের পর এক অভূতপূর্ব পরিবেশের সাক্ষী থাকল রামকৃষ্ণনগর। রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট, নিউজ অবিকল। ফ্যামিলির কথা যদি চিন্তা করেন, ওনাদের মা বোনকে যদি প্রশ্ন করেন, তাহলে নিশ্চয়ই ওনারা উত্তর পেয়ে যাবেন যে 5 বছর 10 বছর আগের যে ডেভেলপমেন্ট সেটা কি ছিল আর আজকে রাতাবাড়ি কোথায় এসে দাঁড়িয়েছে। আমি যতটুকু জানি যে আজকে রামকৃষ্ণনগরে যে আমাদের এখানে মিনি স্টেডিয়ামটা হচ্ছে, তার পাশে আমাদের কালীনগর পার্ট 1, 3-তে যে জায়গাটা নির্ধারণ হয়েছে সেখানেই হবে। কারণ আমরা দুটা জায়গায় দিয়েছিলাম, একটা চুনাতিরগুলে রাজারামপুরের পাশে আর এখানে এই মিনি স্টেডিয়ামের পাশে। তো দুটা জায়গায় সরকারের যারা প্রতিনিধিরা এসে দেখেছেন, আমাদের এই প্রিন্সিপাল সেক্রেটারি এসেছিলেন, আমাদের তারপর যিনি মন্ত্রী কেশব মন্ত এসেছিলেন। কিন্তু কেশব মন্ত একটা জিনিস বলেছেন যে আমি যদি এখানে চুনাতিরগুলে সেখানে যদি আজকে মেডিকেল কলেজ তৈরি করি, তাহলে আমাকে 5 থেকে 5.5 কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে এবং দুপাশের মানুষকে আমরা অনেক কম্পেনসেশন দিতে হবে এবং রাস্তা তৈরির জন্য আমাদের অনেক টাকার প্রয়োজন। কিন্তু যেহেতু সেটা জেলা হেডকোয়ার্টারের বাইরে হচ্ছে এবং সেটা কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা ফান্ড পাবো না, তাই আমরা স্টেট গভর্নমেন্টের টোটাল ফান্ড দিয়ে সেটা করতে হবে। তাহলে যতটুকু সম্ভব খরচা কম করা যায় সেই দিকে নজর দিয়ে এখানে যেখানে কদমতলায় যেখানে হচ্ছে সেখানে মাত্র 25 মিটার জায়গা, আমাদের মেইন রোড থেকে 25 মিটার জায়গা যদি রাস্তা তৈরি করা যায়, তাহলে আমরা মেডিকেলের জায়গায় পৌঁছে যাব। আর সেখানে যেহেতু একটা মিনি স্টেডিয়াম 12 কোটি টাকায় হচ্ছে, তো মিনি স্টেডিয়াম একটা স্টেডিয়াম মেডিকেল কলেজের প্রয়োজন, তাই সেই যে স্টেডিয়াম সেটা দিয়ে আজকে মেডিকেল কলেজের স্টেডিয়ামটা হয়ে যাবে, তাই খরচা অনেক কমে যাবে। তো তখন আমি প্রশ্ন করেছিলাম যে প্রিন্সিপাল সেক্রেটারি এসে উনি ওই জায়গাটা বলেছেন যে এটা বর্তমানে ঠিক হবে না। উনি বলেছেন আর্কিটেক্টরা মেডিকেল কলেজ তৈরি করবে, সেখানে তো প্রিন্সিপাল সেক্রেটারি কি বলবেন। আর্কিটেক্ট যদি মনে করে যে সেখানে প্রয়োজন হবে বা টেকনিক্যাল ম্যান তারা যদি মনে করে যে সেখানে করা সম্ভব হবে, সেখানে হবে। তো এইভাবে এই জায়গাটা আমি যতটুকু জানি সেটা বর্তমানে এই জায়গাটাই স্থির হয়েছে। টেন্ডার হয়েছে এবং সেখানে থেকে এই রামকৃষ্ণনগর কদমতলার পাশে যে জায়গাটা, সেখানে থেকেই যারা কন্ট্রাক্টররা বা বিভাগীয় অফিসাররা আসলেন সেটাই ডিপিআর তৈরি করেছেন এবং সেখানে সমস্ত রিপোর্ট গিয়েছে। যে আজকে যে টেন্ডার হয়েছে সেটা তো লোকসভা নির্বাচনের জন্য টেন্ডার হয়নি, টেন্ডার হয়েছে আজকে আপনারা দেখেছেন 11,600 কোটি টাকার এই বর্তমানে শিলান্যাস হয়েছে। কিন্তু জেলার একটা আপনারা ভালো করে জানেন, যদি কোথাও যদি শিলান্যাস হয় তার আগে সেখানে ফাইন্যান্সিয়াল যেগুলা বিড সেইগুলা বিডটাকে এবং ফাইন্যান্সিয়াল বিডগুলা খোলা হয় টেন্ডার হওয়ার পর এবং সেটা স্যাংশন হওয়ার পরেই সেখানে শিলান্যাস হয়। জানি না অন্য সময়ে কি হয়েছে, ওনারা বিরোধী দলরা তখনের সময় কি করেছিলেন সেটা আমার জানা নেই। একটা জ্বলন্ত উদাহরণ আছে, আপনারা দেখেছেন আমাদের বিভাগীয় মন্ত্রী তখন কংগ্রেসে ছিলেন, আজকে বিজেপিতে গৌতম রায়। আজকে থেকে 20 বছর আগে আইটিআই শিলান্যাস হয়েছিল, কিন্তু আজকে সেই ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর সেটার আজকে ওপেনিং হবে কিছুদিনের মধ্যে। বর্তমানে 2 কোটি টাকা দিয়ে সেখানে একটা ওয়ার্কশপ তৈরি করছে এবং সেই ওয়ার্কশপের কাজও কমপ্লিট হওয়ার পর সেটা শুরু হবে। তো কংগ্রেসের আমলে আমরা দেখেছি অনেক শিলান্যাস আজও আছে, কিন্তু বাস্তবে পরিণত হয়নি। তো আমরা শিলান্যাসের রাজনীতি করি না, ভারতীয় জনতা পার্টি আমাদের হিমন্ত বিশ্ব শর্মা শিলান্যাসের রাজনীতি করেন না। যিনি যেখানে প্রতিশ্রুতি দিয়েছেন সেটাই হয়েছে। আর আপনাদের কি